বিশেষ অতিথি এবং আজকের এই জাতীয় সংসদের না বলে বলে না সংক্ষেপ করেন। ধন্যবাদ। নামাজ পড়তে গেছে, এসে আপনাদের কঠিন হতে হবে, শান্ত হতে হবে। আমরা এখন রাজপথে আছি। এই সব ঘটনাকে বিবেচনা করে আপনারা আরেকদিন যদি সাংবাদিক ব্যবস্থা গ্রহণ না করেন, আমি জেলা নেতৃত্বের অফিসে কথা জানাবো। আপনারা শুধু এইটুকু হচ্ছে যে আমরা একত্রে বসতে জেলা নেতৃত্বের সমন্বয় আমাদেরকে কিছু সময় ফেলে দিয়েছে যে ওয়ার্ড কাউন্সিল করতে হবে, ইউনিয়ন কাউন্সিল করতে হবে। পরবর্তীতে 4 তারিখের ভিতরে আমাদের পুজো সম্পূর্ণ অনুষ্ঠানের কথা বলছিল। সর্বোচ্চ চাপ পেয়েছি আমাদের ভান্ডারী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই আসবে যোগ্য নেতৃত্ব হিসাবে, নেতৃত্ব ইউনিয়নে আসবে। আপনারা তাদের সাথে থেকেই সামনের দিনগুলোতে রাজপথে কঠিন হতে হবে, শান্ত হতে হবে। আমরা এখনো রাজপথে আছি, আমরা এখনো রাজপথ থেকে ঘরে আসি না। শুধু এইটুকু হচ্ছে যে আমরা একত্রে বসতে পারি। বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কোন ত্যাগী নেতাকে বাদ দেবেন না। ত্যাগী নেতা বাদ পড়লে আগামীতে আপনারাও ত্যাগী থাকতে পারবেন না। বন্ধুরা আমার, আরেকটি কথা বলতে চাই, আজকে যদি যে নেতা নেতৃত্ব পাবেন, সেই নেতা যদি আজকে নেতা হয়ে আপনারা দলের দুর্নাম বদনাম করেন, তাদেরকে কিন্তু জেলা বিএনপি যতক্ষণ পর্যন্ত নেতৃত্বে আসে তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে আমাদের কোনো চাপ নয়, সর্বোচ্চ চাপ পেয়েছি। এর সাথে শিকার হয়েছে তারা এই ইউনিয়নকে সমুন্নত করে আমাদের নেতা জনাব তারেক রহমান সারাক্ষণ তাকিয়ে থাকে আপনাদের দিকে, তৃণমূলের দিকে, আমাদের দিকে না। নেতা হয়েই যে আপনি খবরদারি করবেন সেটা চলবে না, মনে রাখতে হবে। আমি আপনাদের সাথে মেরুদণ্ডী করব না। একথার অর্থ হলো ধানের শীষকে বিজয়ী করে আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে ছাড় দেবে না। তারেক রহমান বলেছে যে নেতা আমাদের আর কিছু না। তাই আপনাদেরকে অনুরোধ, যে নেতা হবেন